বারবার মুসলিমদের উপর অত্যাচার, দাড়িওয়ালা টুপিওয়ালাদের উপর অত্যাচার। নামের আগে মোহাম্মদ আছে, নামের আগে শেখ আছে, নামের পরে মোল্লা আছে, খন্দকার আছে, তাদেরকে মারবে, দুনিয়া থেকে তুলে দেবে। আজকে বলুন তো পশ্চিমবাংলায় কত মায়ের কোল খালি হয়ে গেল। এক তো বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, আবার এই পশ্চিমবাংলার কিছু আরএসএস মার্কা, বিজেপি মার্কা, বিজেপি মার্কা কি বিজেপি, ওরা হচ্ছে ওদের খুন না ঘাঁটলে ওদের নিদ হয় না। পশ্চিমবাংলায় তো ওদের কোনো অস্তিত্ব নেই, ওরা এইভাবে রাজনীতি করতে চাইছে। তবে কিন্তু প্রশ্ন উঠছে 3 দিন হয়ে যাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি দল তার বাড়িতে দেখা করে? দেখেন, এখানকার যিনি এমএলএ বিরাট অন্যায় করেছেন। তেনার এলাকা, যেই ছেলেটার বাড়ি যেখানকার এমএলএ, তেনার তো আগে যাওয়া দরকার ছিল। আমি একটা রাজ্যের সাধারণ সম্পাদক, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি একজন পীর সাহেব, ফুরফুরা শরীফের পীর সাহেব, আমি ছুটে আসছি ফুরফুরা শরীফ থেকে। তেনার বাড়ির পাশে তিনি কেন গেলেন না? বিরাট অন্যায় করেছেন, বিরাট অন্যায় করেছেন। আর এই অন্যায় আগামী 26-এ তেনাকে ভুগতে হবে। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো, মানুষ আপনাকে আবার মেনে নেবে। আপনি 1 সপ্তাহ কি 3 দিন কি 4 দিনের মধ্যে আপনি তার বাড়িতে যান, তার বাড়িতে গিয়ে তার মায়ের মাথায় হাত দেন। তার 3টে বোন না 4টে বোন আছে, তাদের মাথায় হাত দিন, হাত দিয়ে বলুন, মা বোন আমি তোমাদের পাশে আছি। আর ডি গ্রুপ নাহলে সি গ্রুপ একটা চাকরি আপনাকে করে দিতে হবে। আপনার হাতে সে ক্ষমতা আছে, যেহেতু আপনি এলাকার এমএলএ, আপনি কেন দেবেন না? চাকরি দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আপনি যান, তার মায়ের মাথায় হাত দিন। সেই ছেলেটির মায়ের মাথায় যদি আপনি হাত দিতেন, তার মায়ের মনটা এত বড় হতো। আজকে আমি ফুরফুরা শরীফ থেকে আসছি, কিসের জন্য? আমাদের সঙ্গে তাদের একটা আত্মীয়তা আছে। সে হিন্দু হোক আর মুসলমান হোক, খ্রিস্টান হোক আর পাঞ্জাবি হোক, দলিত হোক আর আদিবাসী হোক, আমি কাসেম সিদ্দিকী যাই, অবশ্যই যাব। ক্যানিং হেডো ভাঙায় রুহুল কুদ্দুসকে গুলি করে মারলো, সেখানে আমি গিয়েছি। তার বডি তুলে আমি হসপিটালে নিয়ে গিয়ে পোস্টমর্টম করিয়ে আমাদের ক্যানিং থানা যিনি ওসি ছিলেন, তিনি যথেষ্ট আমাকে হেল্প করেছেন। এখানকার এসডিও যিনি ছিলেন, যথেষ্ট হেল্প করেছেন। আজকের এই যে ভাইটাকে মেরেছে, আমি ওসি সাহেবের কাছে কথা বললাম, এবং এখানকার অ্যাডিশনাল এসপির সঙ্গে আমি কথা বলেছি, এসপির সঙ্গে কথা বলেছি। এসপি সাহেব আমাকে বললেন যে আমি লাগাতার ওসি সাহেবের কাছ থেকে খোঁজ নিচ্ছি, আরও 1জন কি 2জন আছে, তাদেরকে কিভাবে ধরা হবে, ওনারা সেই প্রসেস তৈরি করছে। আজকের ওই ছেলেটির মা এবং বোন এখানে এসেছিলেন, আমাদের থানার বড়বাবু সাহেব, তিনি তাদেরকে ভিডিও দেখিয়েছেন, ফুটেজ দেখিয়েছেন, কারা কারা মেরেছে, কিভাবে মেরেছে, টোটাল ওনাদেরকে আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা তাদেরকে ভিডিও দেখিয়েছে। অবশ্যই পরিচয় পাওয়া গেছে। আপনার সঙ্গে আপনার এলাকার একটা ছেলে ছিলেন, এই তো ইনি ছিলেন, তেনাকে বললেন যে আমরা পরিচয় পেয়েছি, আরও 2জন, 1জন তো খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আমি প্রশাসনকে বললাম, বড়বাবু সাহেবকে, জানেন সাহেব, আপনারা যদি মনে করেন 24 ঘন্টার ভেতরে আপনারা অ্যারেস্ট করতে পারেন, ইঁদুরের গর্তের ভেতরে যদি ঢুকে পড়ে, সেখান থেকে আপনাদের বের করার ক্ষমতা আছে। পশ্চিমবাংলার প্রশাসনকে আমি স্যালুট দিই, তারা সেটা পারে। তবে তেনাদেরকে করতে হবে, বাংলার মানুষকে দেখাতে হবে যে অন্যায় করলে তার শাস্তি হবে। আমি জামিনউদ্দিনের পরিবারের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যদি মনে করেন, আপনারা যেনারা যেখানে আইন আছে, যেমন এই আমাদের থানার বড়বাবু সাহেব আছেন, ক্যানিং থানা, ঘটিয়ারি থানার বড়বাবু আছেন, এখানকার অ্যাডিশনাল এসপি আছেন, এসপি সাহেব আছেন, বড় সাহেব, তেনার কাছে আপনারা লাগাতার আসা যাওয়া করেন, অবশ্যই আপনাদের সুবিচার আপনারা অবশ্যই পাবেন। আমি এই পরিবারের আমার সঙ্গে একটু যোগাযোগ করতে, আমি যোগাযোগ করব খুব তাড়াতাড়ি। ওই ছেলেটির মা এবং বোনেদের সঙ্গে আমি যোগাযোগ করব। আমি দিদিকে অবশ্যই বলবো যে দিদি, একটা যদি চাকরি পাওয়া যায়, পুরো পরিবারটা বাঁচবে। প্রশ্ন উঠছে বারবার যে তৃণমূল সরকার আমলে কি এই আরএসএসের বারবারন্ত? তাহলে কেন্দ্রীয় সরকার যে বিজেপি দিল্লিতে আছে, আজকে কি ইউপিতে হচ্ছে না, বিহারে হচ্ছে না, মহারাষ্ট্রে হচ্ছে না,
কী হারে বাঙালিগুলোকে মারছে বলুন তো, কীভাবে পিটাচ্ছে তাদেরকে। কিছুদিন আগে দেখলেন না ট্রেনে কীভাবে ট্রেন থেকে নামিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে মেদিনীপুর ফরিদ বহালায় পাঠালো, পুরো মেদিনীপুর জেলা কিভাবে অত্যাচার করছে। এটা শুধু পশ্চিমবাংলায় নয়, तमाम জায়গায় এরা অত্যাচার করে। তবে এদের এখন শেষের দিকে, এই বিজেপি শেষ, এটা আপনাদের ক্যামেরা অন ক্যামেরাই বলছি। যারাই আজকে এই পশ্চিমবাংলায় লাফালাফি করছে, এদেরও আজকে পজিশন শেষ, আজকে শেষ। তাই মানুষকে খুন করতে নেমেছে, আর মানুষকে যখন খুন করেছে এটা হিন্দু মুসলমান কোনো দিন মেনে নিতে পারে না। আগামী 2026 এরা উপযুক্ত জবাব দিয়ে দেবে। সূত্র মারফতে আমরা জানতে পারলাম শেখ জামিলউদ্দিন যখন ফোন করার আগে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার নাম কি, সে তখন বলেছিল আমার নাম শেখ জামিলউদ্দিন। তাহলে সেখানে সেই খুনি যারা ফোন করেছে তারাই বলেছিল যে মুসলিম, তাহলে একে মার, এরকম একটা সূত্র করে আমরা জানতে পারলাম। কি তাদেরকে মুসলিমদেরকে বেছে বেছে ফোন করা হচ্ছে? আপনি কি দেখছেন? সব জায়গায় তো মুসলমানদের মারছে। কারা মারছে? বিজেপি। কারা মারছে? RSS। এরা তো तमाम জায়গায় মারছে। আজকে শিয়ালদা স্টেশনে মারছে, ধর্মতলা টিপু সুলতান মসজিদের পাশে হকাররা বাঙালিদেরকে মারছে। আমরা তো পশ্চিমবাংলার মানুষ শান্তপ্রিয়, এখানে তো বিহারিরাও আছে, গুজরাটি আছে, মারোয়াড়িরা আছে, কলকাতায় কাজ করছে। আপনাদের ঘটিয়ারিতে বিহারি নাই? বাঙালিরা তাদেরকে তো মাথায় তুলে রেখে দিয়েছে। এরা যদি মনে করে সবাইকে পাঠাতে পারে বিহারে, কিন্তু বাংলার মানুষ এটা করবে না। বাংলার মানুষ মিলেমিশে থাকতে চায়। একটা জনসভা হয়, সেখানে সফল মোল্লা নাম না বলে পিরজাদা আব্বাস এবং নবদিকে হুমকি দিয়ে বলে যে দুই ভাইয়ের ঘনিষ্ঠ দেব। দেখেন, শওকত মোল্লাকে এটা প্রশ্ন করবেন। এই প্রশ্নটা শওকত মোল্লা করেছে, উত্তরটা ওনার কাছ থেকে নেন, সুবিধা হবে আপনার। আমাদের একাধিক জায়গায় ওই লাইনের জায়গায় দখল করে অবৈধ নির্মাণ কিছু থাকে। যারা করছে তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদের যদি উত্তর না পান আমাকে বলবেন, আমি উত্তর দিয়ে দেবো। এই যে শেখ জামিলউদ্দিনকে যে ফোন করা হয়েছে, আমরা পরিবারের তরফ থেকে আমরা যেটা জানতে পারলাম যে যাদেরকে মূল অভিযুক্ত দুজনকে যারা গ্রেফতার করেছে 3 জন নাকি শুনলাম, তো তাদের মধ্যে একজনকে ছেড়ে দিয়েছে এমনটা জানাচ্ছেন। এই তো আপনি ওসি সাহেব আছে, জিজ্ঞাসা করেন না। ওসি সাহেব যেখানে বসে আছেন যান, আমি বসে দাঁড়িয়ে আছি, আপনার জিজ্ঞাসা করে আসেন। আপনি মোবাইল রেখে একবার যান না, জিজ্ঞাসা করে আসেন না, সত্য প্রমাণ হয়ে যাবে কাকে ছেড়েছে, কাকে ধরে রেখেছে। এবং এখনো পর্যন্ত তাদের কী ধারা দিয়েছে তাদের পরিবার তরফে এখনও পরিবারকে জানাননি। দেখেন, কোর্টকে তো আপনাকে সম্মান দিতে হবে, আইনকে তো আপনাকে সম্মান দিতে হবে। তো এনারা তো ধরে তো পিটিয়ে এরাও মারতে পারে না। এনারা একটা আইন আছে, সে আইনের জায়গায় দিয়ে দিয়েছে, সেখান থেকে তার ব্যবস্থা হবে। ওই জন্য তো আমি প্রথমে বললাম, এই ছেলের মা বাবা বোন, এই মা ভাই বোন যারা আছেন বর্তমানে, তাদের সঙ্গে এভরি টাইম এনাদের সঙ্গে ওসি সাহেবের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। কতটা কি হলো না হলো যোগাযোগ রাখতে হবে। তারপরও আমি যোগাযোগ রাখবো কি হচ্ছে না হচ্ছে, কি বিচার হলো না হলো, এর শেষটা তো আমরাও দেখব। যে আজকে ধরলো, আবার 10 দিন পরে ওই পিছন দিক দিয়ে ছাড়া পেয়ে ঘর ঢুকে যাবে, আবার তুলবো আমরা, এটা মাথায় রাখবেন, আবার তুলবো। আর এটা হবে না।